আমরা শুনেন যখন অশান্তি হয় তখন আমরা এখান থেকে অনেক মুসলিম ছুটে গেলাম বেদবনার সাইডে। সেখানে দেখলাম অন্যান্য দুষ্কৃতী বাইরের লোক যেখানে তাণ্ডব চালাচ্ছে। আমরা অনেকটা রোখার চেষ্টা করেছিলাম যে আমরা এখানে হিন্দু মুসলিম ভাই ভাই একসঙ্গে চলাফেরা করি, তাদের বাড়িগুলো যখন ভাঙে আগুনে পুড়িয়ে দিই তখন আমরা খুবই দুঃখজনক, চোখের জল আমাদের বেরিয়ে গেছিলো। আমরা একসঙ্গে চলাফেরা করছি অনেক দিন থেকে, তা আমাদের এই জিনিসগুলোকে আমরা ধুলিসাৎ করে দিল। আমরা মসজিদে নামাজ পড়ে অনেকজন লোক একসঙ্গে আমরা বেদবনা গেছিলাম। গিয়ে তারপর কি করলেন? গিয়ে আমরা অনেক সহযোগিতা করার চেষ্টা করেছি, কি যে আমরা ওদের পাশে আমরা থাকবো সবসময় বলেছি। আমরা বেদবনার লোকের পাশে আমরা সবসময় থেকেছি যেন থাকতে পারি, এটি তাদের আশ্বাস দিয়েছি। আর তাদেরকে যতদূর সহযোগিতা করার কথা আমরা তাদেরকে বলেছি কি আমরা তোমাদের পাশে সবসময় আছি। এগুলো আমাদের দিঘি আমাদের গ্রামের লোক কেউ ছিল না, তো আমাদের গ্রামের লোক তোমাদের পাশেই সবসময় আছে। আমরা যেটা দেখছি যে ওখানকার হিন্দু মানুষরা বলছেন যে আমাদের এখানে যখন বাইরের লোকজন এসে দুষ্কৃতীরা এসে যখন হামলা চালায় ঠিক সেই সময় এলাকার মুসলিমরা আমাদের পাশে ছিল। কিভাবে আপনারা পাশে ছিলেন? আমরা পাশে ছিলাম, আমাদের গ্রামের লোক যখন আমরা শুনতে পেলাম বাইরে দুষ্কৃতী বেদবনায় আক্রমণ করছে, আমরা তখন আমরা গ্রামের সকলে ওখানে ছুটে যাই। সেই দুষ্কৃতীরা তারা তাণ্ডব চালিয়ে চলে গেছে। তাদের আমরা বেদবনার লোককে অনেক বললাম দেখো তোমরা আমাদের পাশে আসি। দফায় দফায় সেখানে দুষ্কৃতীরা তাণ্ডব চালায়। সেই তাণ্ডবে আমরা যত দূর পেরেছি থামার চেষ্টা করছি, তবুও আমরা সেখানে রুখতে পারিনি। আমরা ঘুরে এসেছি, আমাদেরও উপরে তারা দুষ্কৃতীরা আক্রমণ করার চেষ্টা করেছিল। তো আমরা গ্রামের লোক সেখান থেকে এসে বিভিন্নভাবে আমরা সহযোগিতা করার চেষ্টা করেছি। যখন ওখানে গরু ছাগলগুলো নিয়ে এসে আমাদের গ্রামে রাখার চেষ্টা করেছি, অনেকের গরু অনেক হিন্দুকে বেদবনার লোককে আমরা আমাদের গ্রামে রেখেছি। ছাগলগুলো একটা মেয়ে কি বলবো বুড়ি মেয়ে কাঁদতে কাঁদতে আমাকে বলছে কি যে হ্যাঁ এরকম ভাবে। তো আমাদের বাড়ি যেখানে গরুগুলো ছাগলগুলো এবং মেয়েদেরকে পাশে রাখার, অনেক মেয়েকে সঙ্গে নিয়ে এসে আমাদের মুসলিমের বাড়িতে রাখার চেষ্টা করেছি। যতটুকু পেরেছি আমরা মুসলিমরা অনেক সহযোগিতা করেছি। তারা যারা তারা অনেকে ঘর ছাড়া ছিল তাদেরকে ঘরে ফেরার ব্যবস্থা করেছেন? আমরা দেখলাম যে বিভিন্ন এই যে পার্টিগত কথা বলছি না আমি, যা হিন্দুরা দুদিন পরে দেখলাম, একদিন পরে দেখলাম, একদিন পরে গিয়ে তোরা তারাকে অন্য জায়গায় নিয়ে চলে গেছে। আর নিয়ে গেছিল তারা বাইরের লোক, এবং মনে হচ্ছে কি যে তারা শুভেন্দু অধিকারী লোকই হবে মনে হচ্ছে, মানে এরকম মনে হচ্ছে জাতিগত ভাবে তারা ওকে নিয়ে চলে গেছিল নদীর উপার। সেখান থেকে আমরা পুনরায় আমরা জানতে পারলাম যে তারা এখান থেকে বাইরে নিয়ে চলে গেছে, দিয়ে তারাকে নিয়ে আসার ব্যবস্থা করেছি। আমরা পুনরায় নিয়ে এসেছি এবং এখনো আমাদের গ্রামে আছে, তাদের পাশে আমরা এখনো আছি এবং পুনরায় ভাবে সম্পূর্ণভাবে যেন আমরা তারাকে সহযোগিতা করতে পারি সেই চেষ্টা প্রাঞ্চে আমরা চালিয়েছি। তাদের কোনো অসুবিধা হলে আপনার পাশে দাঁড়াবেন? আমরা সবসময় থাকছি, আছি তো, থাকবো, সবসময় থাকবো। হিন্দু মুসলিম আমাদের এখানে কোনো ভেদাভেদ নাই, এটার জন্য আমাদের মনের মধ্যে না আসে সে আমরা আশা করছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আসরাউল হক, বাড়ি দিঘড়ি 16 নম্বর ওয়ার্ড।